মেহজাবিন দীর্ঘ 10 বছর ধরে এই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে। একদিন অফিস থেকে ফিরে এসে রুমা ম্যাডাম সোফায় বসল আর মেহজাবিনকে ডেকে বলল, মেহজাবিন, আমি অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটা আজকে ডেলিভারি করে গেছে। তারা আমাকে ফোন দিয়ে জানিয়েছে, যা তো শাড়িটা নিয়ে আয়, দেখি কেমন হয়েছে। কই ম্যাডাম, কোনো শাড়ি তো আজকে আসে নাই। আর শাড়ি আসলে তো আমি আপনাদের অবশ্যই দিয়ে দিতাম। এই বলিস কি তুই, শাড়ি আসে নাই মানে? শাড়িটা কি উধাও হয়ে গেল নাকি? মেহজাবিনের কথাগুলো 100 ভাগ বিশ্বাস করতে পারল না রুমা। আর কয়েকদিন ধরেই মেহজাবিনের কাজ কারবার রুমার কাছে বেশ সন্দেহজনক মনে হচ্ছিল। তাই তার এমন উত্তরে তিনি আরও রেগে গেলেন। মিথ্যা বলার আর জায়গা পাস না? এই যে এখানে তো স্পষ্ট দেখাচ্ছে পার্সেল ডেলিভারি হয়ে গেছে। তার মানে তুই বলতে চাচ্ছিস কুরিয়ার কোম্পানি মিথ্যা বলছে? এই সত্যি করে বল, আমার শাড়িটা কোথায়? ম্যাডাম, আপনি কি করে ভাবলেন আপনার শাড়িটা আমি নিয়ে নিব? এই হয়েছে হয়েছে, আর নাটক করিস না। আমি আর একটা দিন দেখব, এর মাঝে যদি আমার শাড়িটা আমি খুঁজে না পাই, তারপর তোকে বোঝাবো কত ধানে কত চাল। এরপর রুমা ফ্রিজ খুলে দেখলেন সেখানে যে মিষ্টিটা রাখা ছিল সেটাও আর নেই। এবার যথারীতি সন্দেহের তীর আরও তীব্র হলো মেহজাবিনের দিকে। কিরে, আমার মিষ্টিটা কোথায় গেল? ম্যাডাম, জানি না আজ কি হয়েছে, বিশ্বাস করেন আমি আপনার মিষ্টি খাই নাই। এই কথা বলার পরেই রুমার নজর পড়ল ডাইনিং টেবিলের উপর। ডাইনিংয়ের কাছে এসে সে মিষ্টির একটা প্লেট দেখতে পেল। মেহজাবিন, এই মেহজাবিন, এবার তো তুই আমার সাথে মিথ্যা বলে আর পার পাবি না। হাতে নাতে তুই ধরা পড়েছিস। এই দেখ, এখানে মিষ্টির শিরা পড়ে আছে। এই মিষ্টির শিরাগুলো কি আকাশ থেকে পড়েছে? হয় তুই খেয়েছিস, না হলে এই খালি ঘরে তোর মেয়েকে এনে খাইয়েছিস। চুরি করেছিস কিন্তু প্রমাণ লোপাট করতে পারিসনি। শোন, বেশ কয়েকদিন ধরে আমার তোর উপর সন্দেহ ছিল। আজ দেখ, শাড়ি চুরি করার পর মিষ্টি নিয়ে তুই হাতে নাতে ধরা পড়লি। এজন্যই বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। ছি ছি ছি, 10 বছর ধরে তোর মতো একটা চোরকে বেতন দিয়ে রেখেছি, এটা ভাবতেও তো আমার ঘৃণা করছে। বেরিয়ে যা এই বাড়ি থেকে, এই মুহূর্তে তুই বেরিয়ে যা, আর কখনো তুই এখানে আসবি না। এইসব শুনে মেহজাবিন 2 হাত জোর করে বলল, ম্যাডাম বিশ্বাস করেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি যে চুরি করি নাই তার প্রমাণ হয়ে যাইব। কিন্তু নির্দয় রুমা আর একটা মুহূর্তের জন্য তার গৃহকর্মীকে কোনো ক্ষমা প্রদর্শন করল না। তাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মেহজাবিনও তার ছোট্ট ব্যাগটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। এর কয়েক ঘন্টা পরেই রুমার স্বামী তার ছেলেকে নিয়ে বাড়ি এসে দেখে রুমা নিজেই রান্না করছে। আরে, তুমি রান্না করছো যে, মেহজাবিন কোথায়? এই প্রশ্ন শোনা মাত্রই রুমা জানালো মেহজাবিন তার শাড়ি চুরি করেছে। এটা শুনে রুমার স্বামী অবাক হয়ে বলল, আরে কি বলছো? মেহজাবিন এই কাজ করতেই পারে না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আর ও তো আমাদের এখানে 10 বছর ধরে কাজ করছে। না না, এ কাজও জীবনেও করবে না। রুমা এবার তার স্বামীর উপরও রেগে গিয়ে বলল, হয়েছে হয়েছে, চোরের হয়ে সাফাই গাইতে এসো না। আমি ওকে হাতে নাতে ধরেছি বলেই বের করে দিয়েছি। এইসব কথা শুনে রুমার স্বামী তার স্ত্রীর সাথে আর বেশি তর্কে লিপ্ত হলো না। কিছুক্ষণ পর তিনি ডাইনিং এর কাছে তাকিয়ে বললেন, আচ্ছা, টেবিলটা একটু পরিষ্কার করে ফেলো তো রুমা। রাফসান কিছুক্ষণ আগে মিষ্টি খেয়েছিল, সেই মিষ্টির শিরা টেবিলের উপর পড়ে আছে। এই কথা শোনা মাত্রই রুমা তার স্বামীর দিকে তাকিয়ে বলল, বলো কি, মিষ্টি রাফসান খেয়েছে? রুমার স্বামী বলে উঠল, আরে হ্যাঁ, ও একটু আগে আমার সাথে বের হওয়ার আগেই বাসায় কিছু ছিল না বলে ফ্রিজ থেকে বের করে মিষ্টিটা খেয়েছে। রুমা সাথে সাথে বুঝতে পারল বেচারি মেহজাবিনের উপর সে কত বড় অন্যায় করেছে। এই ধাক্কাটা সামলে নেওয়ার আগেই পাশের বাড়ির দেবর এসে একটা শাড়ির ব্যাগ নিয়ে হাজির হলো। আর তারপর তাকে বকাঝকা শুরু করলো। আচ্ছা ভাবি, সবসময় কুরিয়ারে 3 তলা লিখো, কিন্তু ইউনিট তো লিখো না। এজন্যই তোমার ডেলিভারি 2-3 বার ভুল জায়গায় দিয়েছে। এই যে তোমার শাড়ি, কুরিয়ারের লোকজন তোমাদের বাসা ভেবে আমাদের বাসায় দিয়ে গেছে। এই কথা শোনার পর রুমা কারোর সাথে আর একটিও বাক্য ব্যয় না করে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় নেমে সে হন্যে হয়ে মেহজাবিনকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর মেহজাবিনকে সে পেয়েও গেল। মেহজাবিন, দাঁড়াতো, তুই আমার বাসায় চল। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। আমার কাজের চাপে আমি পুরোই পাগল হয়ে গেছি। ভুল বুঝে তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম। প্লিজ, আমি আমার ভুল শুধরে নিয়েছি, তুই আমার বাসায় ফিরে চল। মেহজাবিনও এই কথায় খুশিতে রুমাকে জড়িয়ে ধরল এবং হাসি মুখে রিকশায় করে আবারও রুমাদের বাসায় ফিরল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।